আজকে আমি বানাবো লুচি, আলুর দম আর সেমুই। আমরা লুচিটা ময়দা আর আটা মিক্স করে খেতে ভালোবাসি। আটাটা মিষ্টি, তার জন্য মিষ্টি হয়, আর ময়দাটা দেখতে সাদা, তার জন্য দেখতে পরিষ্কার হয়। তাই জন্য আমরা আটা আর ময়দা দিয়ে লুচিগুলো করি। আপনারা করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। যেমন নরম হবে তেমনি খেতে ভালোও হবে। তো চলো, আজকে আমি দেখো লুচি করা হয়ে গেল আমার দুটো বলতে বলতে। আর উনুনে রান্না করা, তো উনুনে রান্না করার মতো টেস্ট বোধহয় আর কিছুতেই নেই। সে গ্যাসই বলো আর ইন্ডাকশানই বলো আর অন্য কিছুই বলো। এ দেখো, এবারে তেলে আলু দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। খুব একটা ভাজবো না, হালকা হালকা ভাজবো। দেখো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। ওই তেলের মধ্যে অল্প সামান্য একটু তেল দিলাম, একটু সামান্য চিনি দিলাম, তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম, আদা বেটে ওটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে একসাথে দিয়ে দিলাম। ওর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, একটু সস দিলাম। মশলাটাকে একটু হতে দিলাম। দেখো মশলাটা কিরকম ফুটছে দেখেছো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একটু ভালো করে কষা কষা করে নেব। দেখেছো আলুগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার জল দিয়ে দিলাম। দেখো এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। দেখেছো কেমন ফুটছে। এবার গোটা গরম মশলা একটা আর এলাচ দানা নিয়ে বেটে ওর মধ্যে দিয়ে দেব। তাহলেই আমার হয়ে গেল আলুর দম রেডি। আর আবার আমি কড়াইতে একটু ঘি, দুটো এলাচ দানা, তেজপাতা নিয়ে সিমইটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর মধ্যে দুধটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, একটু ফুটতে দিলাম। এতে হয়ে গেল আমার সিমই, লুচি আর আলুর দম। এ দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ।